এই হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মৌলভীবাজার জেলার চাঁদবাগ চা বাগানে। এটা শুধু বাগান নয়, এর সাথে জড়িয়ে আছে হাজারো বছরের স্মৃতি ও গল্প। তো আজকে সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের বাগানের সৌন্দর্য উপস্থাপন করব। এই যে চা বাগান দেখছেন, এটা শুধু উপাদানের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো এলাকার সংস্কৃতি, অর্থনীতি ও বাগানের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চা পাতা। এই চা বাগান ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ কোম্পানি। এই কোম্পানির নাম ছিল অক্টেটিভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির অধীনে ছিল আমাদের এই চা বাগান। তখনকার দিনে সিলেট বিভাগে বেশিরভাগ চা চাষ হয়েছিল, কারণ এই মাটি এবং আবহাওয়া ছিল চা চাষের উপযুক্ত। 1921 সালে এই বাগানে অধিগ্রহণ করেন একজন বাঙালি ব্যবসায়ী, মোহাম্মদ আহমেদ চৌধুরী। সেখান থেকেই শুরু হয় এম আহমেদ টি কোম্পানি অ্যান্ড ল্যান্ডসের যাত্রা। বলা যায় এই চাঁদবাগ চা বাগানেই তাদের ব্যবসায়ের প্রথম অধ্যায়। শুরুর দিকে এই চা বাগান ছিল ছোট আকারের। প্রথমত জমি চাষ করা, চা গাছ লাগানো এবং ছায়া দেওয়ার জন্য গাছ লাগানো, সব কিছু করা হয়েছে অনেক কষ্ট করে। কিন্তু ধীরে ধীরে এই বাগান বড় হয়ে থাকে। আর এখন এখানে লাগানো হয় উচ্চ ফলনশীল চা, যেমন BT2, TB1, TB9 ইত্যাদি। এখন আপনাদের দেখাই, চা গাছের ছায়ার জন্য লাগানো হয় বিভিন্ন এলবাজিয়া, বাকাইন এবং আকাশিয়ার মতো গাছ। এবং মাটির গঠন বালুময় দোআঁশ, এরকম মাটি এই চা বাগানের উর্বরতা আরও সবল করে তোলে এবং চা চাষের উপযুক্ত করে তোলে। চাঁদবাগ চা বাগানের ভিতরে অনেকগুলো এরকম ছোট ছোট ছড়া বয়ে গেছে এবং এই পানিগুলোই রাখে মাটি উর্বর। ভোরবেলা শিশির ভেজা পাতায় যখন সূর্যের আলো পড়ে, তখন পুরো বাগানটাই যেন এক আলাদা জগতে পরিণত হয়। এখানে প্রতিদিন শত শত শ্রমিক পরিশ্রম করে চা পাতা সংগ্রহ করেন। আজকের এই চা বাগান শুধু মৌলভীবাজার নয়, পুরো সিলেটের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি টি স্টেট। আর আমাদের এই চা পাতা শুধু দেশেই নয়, বিদেশেতেও রপ্তানি হয়ে থাকে। এক কথায় চাঁদবাগ শুধু বাগান নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি শক্তি। আমার কাছে এই চা বাগান শুধু ইতিহাস নয়, এটা গর্ব। এখানে দাঁড়ালে আমি অনুভব করি কত মানুষের শ্রম, কত ইতিহাস। তো গাইজ, আজকের এই ব্লগে এখানে এন্ড করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ থেকে আমি ডেইলি ব্লগিং করার চেষ্টা করছি। গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। তখন থেকে টাটা।